এবার কুসুমকে পোড়াতে আসা দেবলীনা নিজের ভুলে নিজের অজান্তেই এবার নিজের বোনকে পুড়িয়ে মারলো। হ্যাঁ বন্ধুটা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। কুসুম যখন কিনা বলতে থাকে যে ঈশান সাহেব, আমি নিশ্চিত যে কেউ না কেউ তো এই গাঙ্গুলি বাড়িতে আজকে ঢুকবে, যে কিনা আমার ক্ষতি করার জন্য এই বাড়িতে ছদ্মবেশ ধারণ করে ঢুকবে, এবং সেটার উপরে নজর রাখার জন্য আপনি আমার ঘরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি নজর রাখার চেষ্টা করবেন। এবং তার পরবর্তীতে দেবীমা, আমার মনে হয় যে অবিকল আমারই মতন দেখতে একজনকে আমরা যদি দাঁড় করিয়ে রাখি, এবং সেটাকে যদি দেবলীনা ম্যাডাম আমার কথা ভেবে সে যদি একবার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য সমস্ত সরঞ্জাম গুছিয়ে ফেলে, ঠিক তখনই আমরা বুঝতে পেরে যাবো যে সে আর কেউ না, সে রীতিমতো আমার ক্ষতি করার জন্য দেবলীনা ম্যাডামই এসেছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঠিক আছে বেশ তো। অন্যদিকে কুসুম যখন কিনা মেঘাকে সাহায্য করার জন্য অবিকল নিজের মতনই দেখতে একটা ড্রেস মেঘাকে দিয়ে বলতে থাকে যে এটা দেবীমা আজকে আপনাকে পড়তে বলেছে মেঘা ম্যাডাম। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে ওকে ফাইন। ঠিক সেই সময় মেঘাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নজরে নজরে রাখতে থাকে এবং বলতে থাকে যে কেন জানি না আমার মেঘার উপরে বারবার করেই সন্দেহ হচ্ছে যে মেঘার চলাফেরা থেকে শুরু করে ওর হাপা কোনোটাই আমার সুবিধার বলে মনে হচ্ছে না। অন্যদিকে দেবলীনা মেঘাকে ফোন করে বলতে থাকে যে দেখ, আমি অলরেডি গাঙ্গুলি হাউসে ঢুকে পড়েছি, এবং তুই আর আমার সঙ্গে কোনোভাবেই দেখা করার চেষ্টা করবি না, এতে করে কিন্তু আমাদের বিপদ বাড়বে বলে কমবে না। তাই আমি তোকে বলে দিচ্ছি যে আমার যা কাজ করার আমি সেটা করবো, তাই তুই একটু ওই সমস্ত কিছুর উপরে নজর রাখবি যাতে কারো নজর আমার উপরে এসে না পড়ে। অন্যদিকে মেঘা বলতে থাকে যে তুই শিওর তো এই কাজটা করলে আজকের মধ্যে আমরা কুসুমকে শেষ করে দিতে পারবো, কারণ আমি জাস্ট আর কুসুমকে টলারেট করতে পারছি না। দেবলীনা ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তুই টলারেট করতে পারছিস না, অথচ আমি কতগুলো মাস ওকে টলারেট করেছি, তুই ভাবতে পারছিস। মেঘা অন্যদিকে যখন কিনা মেঘা কুসুমের দেওয়া সেই ড্রেসটা পরে সেখানে সে হাজির হয়, ঠিক সেই সময় ভুলবশত দেবলীনা মেঘাকে কুসুম ভেবে ফেলে এবং বলতে থাকে যে কুসুম সরকার আজকে ন্যাড়া পড়ার সঙ্গে তোমাকেও বিদায় করে দেবো। ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুম সেখানে যখন মেঘাকে দিয়ে সেখান থেকে সরে যায়, এবং মেঘা বলতে থাকে যে কুসুমকে কী করে শেষ করতে হয় সেটা দেবলীনার থেকে ভালো কেউ জানে না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আজ আমি না, বরঞ্চ আপনি শেষ হবেন এবং আপনার বোনই নিজাত আপনাকে শেষ করে দিবে, তারই আমি অপেক্ষা করছি। অন্যদিকে চারপাশে মেঘার কেরোসিন দিয়ে যখন কিনা সমস্ত কাজ সম্পন্ন করে জাস্ট একটা লাইটারদের মাধ্যমে জ্বালিয়ে দেয়, ঠিক সেই সময় মেঘা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং মেঘা বলতে থাকে বারবার করে যে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। অন্যদিকে মেঘার এই চিৎকার চেঁচামেচি কুসুমের মনে করে দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে ব্যাস, আমি আমার কাজ করে দিয়েছি, এবার তুমি কী করে বাঁচো কুসুম সরকার, আমি সেটাই দেবো। ঠিক সেই সময় কুসুম সরকারকে যখন কিনা জল নিয়ে দৌড়ে যেতে দেখে দেবলীনা, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এটা কী করে সম্ভব, আমি তো জ্বালিয়েছি কুসুমকে, তাহলে কুসুম এখানে জল নিয়ে দৌড়াচ্ছে, তাহলে সে কে যাকে কিনা আমি লাইটার দিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। ঠিক সেই সময় দেবলীনা যখন কিছুটা সামনে এগোনো মাত্রই মেঘার চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পাই। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ, আমি নিজ হাতে আমার বোনকে শেষ করে দিতে চলেছি, এবার আমি কী করবো, মেঘাকে যে করে হোক না কেন বাঁচাতে হবে, মেঘার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনার পাতা ফাঁদে আপনারা পা দিয়ে ফেলেছেন, এবার কী করবেন বলুন তো মেঘা ম্যাডাম, কতক্ষণ যন্ত্রণায় কাটছেন না, আমি একটু দেখি তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।